বঙ্গবন্ধু সম্পর্কে এক ভয়াবহ ও চঞ্চলকর তথ্য প্রকাশ করেছে সংসদে রেহেনা আক্তার রানু এমপি 25শে জুন 2013 বিকাল 5:34। সেই সংসদ অধিবেশনে অবৈধ সরকারের প্রধান হাসিনাও ছিলেন। রানুর বক্তব্যে হাসিনা লজ্জায় গড়িমসি করে এদিক ওদিক তাকিয়েছিলেন, মুখ ফুটে কিছু বলতে পারেনি। কেন বলতে পারেনি? আসলে কি ঘটনাটি সত্যি ছিল? যদি সত্যিই না হয়ে থাকে তবে কেন বিজ্ঞ আওয়ামী লীগ রাজনীতিবিদদের মুখে প্রতিবাদ শুনতে পায়নি? কলকাতা সিভিল কোর্টের উকিল ছিল মিস্টার চণ্ডী দাস, তার এক মেয়ে ছিল যার নাম গরিবালা দাস। চণ্ডী দাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডী দাসের কলিকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। সেই সুযোগে গরিবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তী অবৈধ সম্পর্ক গড়ে উঠে গরিবালা গর্ভবতী হয়ে পড়ে। যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন তখন গরিবালা অরণ্য কুমারকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার বিয়েতে রাজি না হয়ে অবৈধ সম্পর্ককে অস্বীকার করে। এদিকে চণ্ডী দাস বিষয়টি জানার জন্য চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গরিবালা 12/12/1920 তারিখে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তার নাম হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডী দাস অরণ্য কুমারকে গরিবালাকে উঠিয়ে নিতে চাপ দিতে থাকে, কিন্তু অরণ্য কুমার রাজি হন না। মানুষ স্পিকার এরই মধ্যে দেবদাসের বয়স 2 বছরের উন্নতি হয়। চণ্ডী দাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন, ভীষণভাবে অস্বস্তি বোধ করেন। দেবদাসের সদস্যবৃন্দ তবে কেন কোনো বিজ্ঞ আওয়ামী লীগ বুদ্ধিজীবীদের মুখে প্রতিবাদ শুনতে পাইনি? তবে কি আওয়ামী লীগের বিজ্ঞ রাজনীতিবিদগণ, বিজ্ঞ বুদ্ধিজীবীরাও ভারতীয় মিডিয়ার অরুচিপূর্ণ সংবাদকে গণ্য মনে করে? চলুন আসল ঘটনায় ফিরে আসা যাক। অরুণ কুমার চক্রবর্তী ও গৌরবালা দাসের জারজ সন্তান ছিলেন শেখ মুজিবুর রহমান। 2 বছর পর্যন্ত শেখ মুজিবের নাম ছিল দেবদাস চক্রবর্তী। এটি কি আসলেই সত্যি? চলুন পুরোপুরি গল্পটা আপনাদেরকে জানাই। কলকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চণ্ডী দাস, তার এক মেয়ে ছিল গৌরবালা দাস। চণ্ডী দাসের সহকারী উকিল মিস্টার অরুণ কুমার চক্রবর্তী চণ্ডী দাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করতেন। এই সুযোগে চণ্ডী দাসের মেয়ে গৌরবালার সাথে অরুণ চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এভাবেই চলতে থাকে দিনের পর দিন। তার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরবালা গর্ভবতী হয়ে পড়ে। গৌরবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গৌরবালা অরুণ কুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। অরুণ কুমার চক্রবর্তী ইহাতে রাজি না হইয়া অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করেন। এদিকে চণ্ডী দাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গৌরবালা 12/12/1920 তারিখে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডী দাস অরুণ চক্রবর্তীকে গৌরবালাকে উঠিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু অরুণ কুমার রাজি হন না। এরই মধ্যে গৌরবালার ছেলে দেবদাসের বয়স ওরফে শেখ মুজিবের বয়স 2 বছরে উন্নত হয়। চণ্ডী দাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন। চণ্ডী দাসের বিশ্বস্ত মোহরী শেখ লুৎফর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। চণ্ডী দাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না। এমন অবস্থায় গৌরবালার ছেলে দেবদাসের বয়স যখন 3 বছর, তখন চণ্ডী দাসের মোহরী শেখ লুৎফর রহমান চণ্ডী দাসের সমূহ সম্পত্তি ও গৌরবালাকে বিয়ে করেন। এফিডেভিট করে গৌরবালার নাম রাখা হয় সায়রা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান। এফিডেভিট নাম্বার 118, তারিখ 10ই নভেম্বর 1923, কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারত। সাক্ষী 1 জনাব আব্দুর রহমান সাকওয়াত, কোর্ট দারোগা, কলিকাতা, থানা ও পোস্ট অফিস ভ্যান্ডারিয়া, সাবেক জেলা বরিশাল। 2 শ্রী অনিল কুমার, কোর্ট দারোগা, সাবেক জেলা বরিশাল। এই ছিল আমাদের জাতির আব্বুর জারজ জন্ম ইতিহাস।